এই যে রাজবংশী ভাষা ঠিক না কামতাপুরী ভাষা ঠিক, কোনটা ভাষা সরকার দিবে? সরকারক যদি তোমার মানে এই যে আমার 50 লাখ মানসি আছে, এগুলো যদি এই সবগুলো মানসি যদি এই গোটায় যায় এই যে শ্রীরামপুরের গেটত বসিয়ে নর্থ ইস্টের যদি আইসে যাওয়া গণতান্ত্রিক পদ্ধতি ফলো করিয়ে যদি নর্থ ইস্টের যদি আর আইসে যাওয়া রাস্তাটা বন্ধ করে দেন, তোমার যদি কোন এই ভাষার নাম গরু ভাষা হওয়া লাগবে তাহলে গরু ভাষায় রাখবে। সরকারে রাজবংশী দিবে না কামতাপুরি দিবে সেটা আমরা নির্ধারণ করবো। সরকার আমরা যেটা চাপ দেবো ওইটা হবে। এলে আমরা কি ভাষা রাখবো সেটা কামতাপুরি আর রাজবংশী দুই পক্ষে মিলিয়ে এটা একাডেমিক ডিবেট বা একাডেমিক ডিসকাশন করা দরকার আছে। এটা আজই পর্যন্ত করে ধরছে না। কামতাপুরি এক পাকে যাবা ধরছে, রাজবংশী এক পাকে যাবা ধরছে। কামতাপুরি কয় আমারটা শ্রেষ্ঠ, আমারটা সত্য, রাজবংশী কবা দিচ্ছে আমারটা সত্য। একজনে একে আর একের উপর কি এলিগেশন লাগে ধরছে। মুই চাং যে দুও পক্ষ মিলিয়ে একসাথে বসিয়ে একটা সঠিক সিদ্ধান্ত ফির মাত্র মানে কারো থিওরি মতে না হয়, ওইটা যেটি সত্য ওইটা মানি নেওয়া লাগবে। নিশ্চয় তো একটা সত্য আছে, সত্যতা আছে, অবশ্যই অবশ্যই সেই সত্যটা মানি নেওয়া লাগবে। সেই সত্যটা যদি কামতাপুরি হয় রাজবংশী পার্টি ওইটা মানি নেওয়া লাগবে, সেই সত্যটা যদি রাজবংশী হয় কামতাপুরি পার্টি ওইটা মানি নেওয়া লাগবে। এলা সত্য কোনটা হয় তার জন্য তথ্য উদ্ঘাটন করা লাগবে, যুক্তি তর্ক তথ্য এই সমস্ত জিনিস নিয়ে আমাকে একসাথে বসিয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে। মোর ব্যক্তিগত মতামত যে এইটা ভাষার নাম কামতাপুরি হওয়া লাগে। মোর ব্যক্তিগত মতামত এটা কুচবিহারি ভাষা হলেও মোর কোনো আফসোস নাই। মোর ব্যক্তিগত মতামত এটা পশ্চিম কামরূপী ভাষা হলেও কোনো মোর আফসোস নাই। কিন্তু রাজবংশী মোর কমপ্লেন আছে, অবজেকশন আছে, বিরোধিতা আছে বা মোর এটা সমর্থন নাই। এলা তুই মোক পুষ করির পাইছ যে কেনে নাই। প্রথম কথা মুই তোক আগত কলুম যে রাজবংশী শব্দটার উৎপত্তি এই জায়গা হচ্ছে বিশ্বসিংহ রাজ সিংহাসনত বৈশার পাছত। তার তথ্য প্রমাণ সহকারে মুই দেখে দিবার পাং। এটা মোর বানানি কথা না হয়। মুই কনফিডেন্টলি এই জন্য কয়ে আসুন কারণ মুই এইটা বিষয় নিয়ে 15 বছর পড়াশোনা এইটাই করি আসুন, আরও হয়তো মৃত্যুকাল পর্যন্ত করিম। মোর এটা নিশা। বিশ্বসিংহ রাজ সিংহাসনত বৈশের পাছত জেলা মানে বৈদিক আর্য ধর্ম গ্রহণ করে সার্বভৌম ভট্টাচার্য থাকিয়া সেলা কিছু মানসি আস্তে আস্তে রাজবংশী কওয়া আরম্ভ করে। এলাও আমার আধা মানসি কোর্স পরিচয় দেওয়া মানসি বেঙ্গলতে আছে, এসসি সার্টিফিকেট নেই উমরে লিস্ট নাম্বার 35 এসসি ওয়েস্ট বেঙ্গল এসসি লিস্ট দেখিস আছে না নাই, ওইলেও এই ভাষা কয়। তো কথা হল যে আমরা এককালত কোচ আছিলাম, কোচের আগত তিবেতো বার্মান মূলীয় ভাষা আছিল। এলাও মেঘালয় আসাম আর বাংলাদেশত এলাও আছে এই একদম রিমোট অঞ্চলগুলাত। তাইলে আমরা আমরা কোচ থাকি রাজবংশী হচ্ছি। তা আমরা এই ভাষাটা এই অঞ্চলের আলাদা মানছি। যদি একত খেন রাজবংশ আছিল উমার আগত এই ভাষাটা কেড়ি করি আনছে, বা খেন বা কামতাপুরের যে রাজ দরবার আছিল সেটাই যেগুলো কায়স্থ ব্রাহ্মণ এগুলা যেগুলো সাহিত্য চর্চা করছিল সেগুলো এই ভাষার সাহিত্য চর্চা করছে। বা বহুতে কয় যে নবম দশম 11 শতিকার যে আমার চর্যাপদের সাহিত্য আছে সেই চর্যাপদের সাহিত্যগুলো বুদ্ধিস্ট ভান্তাইগুলো চর্চা করছে, সেগুলো তো রাজবংশী আসছিল না, এটা আলাদা কথা। কিন্তু রাজবংশী শব্দ কি আছিল? রাজবংশী শব্দ রাজবংশী ভাষাবিদ গিলে কোক যে রাজবংশী শব্দ বিশ্বসিংহর জন্মের আগত হয়েছে না পাছত হয়েছে, একাডেমিক ডিবেট করুক। কিন্তু ভাষাটা তো নবম শতিকা পর্যন্ত আমরা কবার পাই। কামতাপুর রাজদরবারত সাহিত্য চর্চা করির পাই। কবীন্দ্র পাত্র এই ভাষাত মহাভারত বুলি বদল করছে। কার রাজসভাত করছে? হুসেন শাহর রাজসভাত করছে। হুসেন শাহর রাজসভাত হুসেন শাহর একজন চিফটেন আছিল, নাম আছিল পরগল খা। প্রভুশ্বর পরগল খার তত্ত্বাবধানত বা পেট্রোনাইজত কবীন্দ্র পাত্রই মহাভারত সংস্কৃত থেকে দেশি ভাষাত বা এই ভাষাত বানাইছে। তো এইটাই ওই সময়টা কিন্তু বিশ্বসিংহর রাজত্বত আরোহণ করা রাজ সিংহাসনত বৈশের আগত, মানে রাজবংশী শব্দ উৎপত্তি হওয়ার আগত। তাহলে ওইটা কেন করি রাজবংশী ভাষা হয়। আর একটা কথা হল কোচ গিলে রাজবংশী গিলে হল মূলত কোচ অথবা উমরা পালে আসে ক্ষত্রিয়, দুইটা থিরুর একটা মানা খাবে। যদি তোমরা ভাবেন যে রাজবংশী গিলা পালে আছে, ঠিক আছে, যদি রাজবংশী দাবিদার ভাষার দাবিদার গিলে মানে যে রাজবংশী গিলে কোচ না হয় উমরা 15 দেশ থেকে পালে আছে, তাহলে উমের তো ক্ষত্রিয়, উমের ভাষা সংস্কৃত। এটা ডাইরেক্ট তো সংস্কৃত মূলীয় না হয়, এটা তো পূর্ব মাগধী ভাষা। আমরা ব্রাহ্মণ না কই, আমরা বামন কই, আমরা মিত্র না কই, আমরা মিতর কই, ঠিক আছে। এটা পালি প্রাকৃত মাগধী পূর্ব মাগধী ভাষা। তো রাজবংশী গিলা যাওক ফার্স্টত 15 দেশত যাওক উমের ভাষা ওটা কিনা খোঁজ করুক।
এই ঢাকার স্থানীয় মানুষের এই যে নাথ যোগী, খেয়ান, এই যে দেশি বামন, কায়স্থ, দেশি মাঝি, মাকড়া, তারপর এই যে গেনগাই, পাল, নাপিত, এই 12-13টা জনগোষ্ঠী এই ভাষা কওয়া ভাষাটা কেমন করে রাজবংশী নামাকরণ করে, কোন যুক্তিত করে, কোন আক্কাইলত করে? আমাদের দিকে আক্কাইল জ্ঞান নাই নাকি? আক্কাইলত করে। এই ভাষাটার নামাকরণ আমার নতুন করে করার দরকার নাই। এই ভাষার নামাকরণ অলরেডি কোচবিহার রাজার যে নরনারায়ণের যে ভাই শিলারায়, সেই শিলারায় মার্কেন্ড পুরাণত স্পষ্ট করে কইছে দেশ ভাষা বলি। যে পুরাণ আদি শাস্ত্র যেই রহস্য আছে পণ্ডিতে বুঝয় মাত্র অন্যান্য বুঝয়, সেই কারণে সকলেই বুঝিবার দেশ ভাষায় বন্দে রসিও পয়ার। দেশ ভাষা কইছে না, কইছে জাত ভাষায় রসিও পয়ার কইছে নাকি? হ্যাঁ, তারপরে দেখ কন্টিনিউটি, এটা হরেন্দ্র নারায়ণ ঠারায়ণও দেশ ভাষা, স্বদেশ ভাষায় ভনীয় পয়ার এমন মেলা শব্দ লিখছে। স্বজাতি ভাষায় ভনীয় পয়ার কইছে নাকি? হ্যাঁ, স্বজাতির ভাষায় রসিও পয়ার কইছে নাকি? স্বদেশ ভাষায় কথা। তারপরে ডক্টর ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন, এটা হ্যামিল্টনগঞ্জ আছে তোমার, এটাই ডক্টর ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন, এটাই আসিয়া ডাইরেক্ট কুচবিহার রাজার একদম পণ্ডিত আত্মীয় একজনের দ্বারাই কইছে যে এইটা ভাষার নাম কি হবে, যে মুই 10টা ভাষার জ্ঞান ব্যাকরণ লিখিম নর্থ ইস্টের, দি কম্পারেটিভ ভোকাবুলারি অফ নর্থ ইস্ট ইন্ডিয়া 10 ল্যাঙ্গুয়েজেস। সেটার মধ্যে একটা কোচের দেশি ভাষা আছে, জেলা কইছি যে কোচবিহারের রাজা আসিল, আসি কইছে যে এই ভাষার নাম কি হবে। তো কুচবিহারের রাজার একজন পণ্ডিত আত্মীয় কইছে যে এটা কোচের দেশি ভাষা, দেশ ভাষা, জাত ভাষা কয় নাই। ওটা জাত ভাষাও আছিল বল, যেমন গারো জাত ভাষা, রাভা জাত ভাষা, কাছাড়ি জাত ভাষা, বড় জাত ভাষা লিখছে না, ওটা কিন্তু কোচের দেশি ভাষাটা দেশ ভাষা লিখছে। অসমীয়া দেশ ভাষা, বাংলা দেশ ভাষা, ওটা দেশ ভাষা, মানে এটা একটা নির্গোষ্ঠীর ভাষা না হয়। আর এই ভাষাটা হচ্ছে ইন্দো আর্যমূলীয় ভাষা। আর আমরা মানসিকগুলি হচ্ছে প্রোটো-মঙ্গোলয়েড বা এশিয়াটিক, এটা যুক্তিয়ে খাটে না। এলা বহুতে কবে যে এটা কামতাপুরি কাও করে নাই, কামতাপুরি না করলেও কে বিশ্বসিংহ নিজকে কামতেশ্বর কয় নাই? যদি বিশ্বসিংহ নিজকে কামতেশ্বর কইছে, তার বেটার দেশও কোচবিহারেও কামতাপুরে হয়তো দেশ ভাষা। ঠিক আছে, কামতাপুরের নাম না করেন, কোচবিহারের নামত করো, দেশ ভাষা কইছে তো দেশের নামত রাখো। তারপরে আসিল গ্রিয়ারসনের একটা দুইটা উদ্ধৃতি দিয়ে এমনি ভুল করে উপস্থাপন করে কথা গিলে। গ্রিয়ারসনে যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বইখান লেখছে, সেটা ভলিউম নাম্বার 5 বোঝায়, পার্ট নাম্বার 2, ভলিউম নাম্বার 5 হবে ইন্ডো আর্যমূলীয় ভাষা গ্রুপের। সেটাই এই গ্রিয়ারসনে গোটায় ভারতবর্ষের জেলা ভাষা জরিপ করছে। ওটা গ্রিয়ারসনে এই ভাষা জেলা সংগ্রহ করার জন্য পাঠাইছিল, সেটাই 2 জন বাঙালি মানুষক পাঠাইছে। এটাই তার ভিতরে একজন বাবু মুরলীধর দত্ত। এটাই আসি একটা ভাষার নাম কইছে যে রংপুরত, এটা ভাষার নাম হচ্ছে রংপুরি। আর ধুবড়ির এই ব্রহ্মপুত্র নদী পার হইলে কয় ওইটা বলে রাজবংশী। কে রংপুরত রাজবংশী না আছেন? ধুবড়ির রাজবংশী গিলে যদি কইছে এটা রাজবংশী ভাষা, তাহলে রংপুরের রাজবংশী কি ওটা রংপুরি কবে? ফির লেখছে দার্জিলিংত এটা ভাষা বলে বাহে ভাষা, ফির বিহারত লেখছে এটা শ্রীপুরি ভাষা, ফির মালদাত লেখছে কোচবি ভাষা। তো ভাষার নাম দিচ্ছে 5টা, উমরে নিজে বিভ্রান্ত। আর উমে এলা কিন্তু লেখছে ফির এই ভাষাগুলোর মূল ভাষা কিন্তু হলে বাংলা। বাংলা ভাষা তাওলত হলে রাজবংশী ডাইলেক্ট, মানে আমরা যেটা বাংলা রাজবংশী ডাইলেক্ট কবাদ হচ্ছে, এটা বাংলা মানে বাংলা ভাষায় হয়, রাজবংশীর মুখ দিয়ে কওয়া বাংলা ভাষা, এই ধরনের কথা। কিন্তু গ্রিয়ারসনে কিন্তু ইয়ের আগত, এই যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার আগত, অর্থাৎ 1877 সনত 1877ত এ নোটস অন রংপুরি গ্রামার বলি একটা বই লিখছে। সেটা পড়ছে, মোর মনে হয় পড়ছে সব চালু মানসি, এই পেট পিএইচডি গুলো পড়াশোনা করে, কিন্তু ইমরে কামতাপুরি নামটা করলে হয়তো ইমের গাত একটা বিচ্ছিন্নতাবাদী ছাব্বা পড়ির পায়, বা বেঙ্গল গভর্নমেন্টে ইমেক প্রমোশন না দিবের পায়, বা পাচিলে ইমেক কতগুলো গোয়েন্দা লাগে দিয়ে ইমের অ্যাক্টিভিটিস চেক করির পায়, বা ওটা এখানে অফিসতে উমের মানে নিজের মাজত অফিসের ক্লার্কের মাজত কামতাপুরি নিয়ে, যেহেতু কামতাপুরি একটা সেপারেট শব্দ হিসেবে পরিগণিত হয়েছে, এই জন্য ভয়তে এমনি সত্যটা না করি রাজবংশী কয়। আসামত কোচ রাজবংশী গুলের এসটির জন্য আন্দোলন হয়ে আছে 60 বছর থাকিয়া। আসামত কোচ রাজবংশী একে, এই কোচ রাজবংশী গিলার ভাষা এই ভাষাটা না হয় বলি কইছে, জনগোষ্ঠীয় ভাষা নয়। কোন ভাষাটা? মেঘালয়ত কোয়া যেটা কোচ ভাষা আছে, সেইটাই ভাষায় কোচ গিলার বা রাজবংশী গিলার এককালের নিগোষ্ঠীয় ভাষা আছিল বলিয়া, আদি ভাষা আছিল বলিয়া অলরেডি কাগজ পাঠাইছে। সেই কাগজের উপরে ভিত্তি করি 1996 আমরা এসটি পাসি, কিন্তু ওইটা পলিটিক্যাল কারণত বিল পাস হয় নাই। এলা এই যে আমার যে এটা রাজবংশী হবে না কামতাপুরি হবে, সেটা ফোর্সে কবে গভর্নমেন্টে তো আমাকে ভাঙি দিবে চেষ্টাই করবে। গভর্নমেন্টে চাইবে যে ইমরা রাজবংশী নামত
ভাষার নামাকরণ নিয়ে সারা বছর গোলাম হয়ে থাকুক? কারণ রাজবংশী শব্দটা গোলামির শব্দ, তো গোলামির শব্দ, এটা আমার নিজস্ব শব্দ না হয় পুন্ড্র থেকে পালে এসে মানুষের পরিচয় হলে রাজবংশী। এটা ঠাকুর পঞ্চানন বর্মা এটা প্রমাণ করে গেছে। যদি ওই থিওরি মতে রাজবংশী হিসেবে মানে, তাহলে এটা আমরা পলায়নবাদীর ছাব্বাটা আমার পিঠে হামেশা লাগি থাকবে। আর একটা কথা, এলা এলা মোর ভাষা, মুই রাজবংশী, মোর ভাষার নাম রাজবংশী। খেন রাজত্ব আছিল, এটা খেন মানসি আছে 2-2.5 লাখ 3 লাখ কুচবিহার, নর্থ বেঙ্গলত, আসামত। উমের জেলা মাতৃভাষা লেখি হবে, উমের মাতৃভাষার নাম কি হবে? খেন ভাষা না রাজবংশী ভাষা? দেশি মুসলমান যেগুলা ডাইডর, কোচ, মেস, রাভা, গারো, তারপরে নাথযোগী, কলিতা, এই মেথর, মুসি সগারে মিশ্রিত ধর্মান্তরিত যেটা গ্রুপ আছে, যার নৈশ শেখ কই আমরা আসামত কি কই? দেশি মুসলমান। এই দেশি মুসলমান গিলে কি নিজকে নিজের ভাষার নাম কি রাজবংশী কবে? জনগোষ্ঠীর নাম নৈশ শেখ, ভাষার নাম রাজবংশী। তারপরে জনগোষ্ঠীর নাম দেশি মুসলিম, আর ভাষার নাম রাজবংশী। জনগোষ্ঠীর নাম মাগরা, ভাষার নাম রাজবংশী। এটা হবে নাকি? কারণ উমের তো আর অন্য কোনো ভাষা নাই। গতিকে এটা অযুক্তিকর, এটা আত্মঘাতী। মুই নবপ্রজন্মক মুই আহ্বান জানাং, তোমাগুলা পড়াশোনা করো, আর সেই রাজবংশী ভাষাবিদ গিলাক আরো কামতাবুড়ি ভাষাবিদ গিলাক বা দাবিদার গিলাক একজোট করিয়া একটা ভাল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। নাহলে একবার আমরা গোলাম হসি, কোচবিহার রাজ্য ভুলবশত এটা না বাঙালি 90% থাকে বলি কয়া আমাক বেঙ্গলত সামিল করে দিছে। এইবারও কিন্তু রাজবংশী নামাকরণ করিয়ে আমার এথনিসিটিটাকে নষ্ট করে দিবে। আর এই যে বৃহত্তর কামতাপুর রাজ্যত থাকা বিভিন্ন জনগোষ্ঠীর যেটা একই ভাষা, সেটা এক জনগোষ্ঠীর নামাকরণ করিয়ে একটা দাঙ্গা, আরো একটা আইডেন্টি ক্রাইসিসের একটা পুরা সম্ভাবনা আছে এটা করিবে। গতিকে আমরা রাজবংশী মূলত কোচ, আর না হলে আমরা পুন্ড্র ক্ষত্রিয়, দুইটা থিওরি আছে, কায় কোনটা মানেন, জেন্ডায় মানো, রাজবংশী ভাষার নাম হওয়ার পায় না। এটা মনে রাখবেন তোমরা। মোর এখানে কবা লাগা আছিল।